أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. إن الحمد لله الأكرم الذي لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম যাবে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো
অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শেখপাড়া ভাটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক, পদ্মার অন্তরালে আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে সালাম দিচ্ছি। সকলে জোরে সোরে সালামের উত্তর নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি খুতবার ভিতরে কোরআনুল কারীম থেকে সূরাতুল ওয়াকিয়ার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাতুল ওয়াকিয়ার ৪র্থ নম্বর পৃষ্ঠা শুরুতেই সকলে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন। এমন সম্মানিত কোরআন, এত সম্মানিত কোরআন, আসমানের নিচে জমিনের উপরে এর মতো দামি আর কোনো বস্তু, কোনো জিনিস নাই। এর সাথে যার সম্পর্ক রাখবে, এর সাথে যার মহব্বত সৃষ্টি হবে, যে ব্যক্তি কোরআনুল কারীম দেখবে, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে, যে ব্যক্তি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক জড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দাম কেউ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত দামি কোরআন কেমন দামি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআনুল কারীমকে শিক্ষা করে, অর্থাৎ দ্বীনি ইলম দ্বারা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এরা হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি। সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথা বেশি লম্বা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা সম্মানিত কোরআন। কোরআন যখন রাসূলের কাছে নাজিল হয়, জিবরিল আমিন বলেন, রাসূল আপনি পড়ুন, করা। রাসূল বললেন, মা নবী করেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার বললেন, রাসূল আপনি পড়ুন, করা। রাসূল বললেন, মা নবী করেন, আমি পড়তে জানি না। তখন আবার রাসূল জিবরিল আমিন বললেন, রাসূল গো আপনি রবের নামে পড়ুন, করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল, ও ভাই
জিবরিল আমিন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও রাসূল, আমি দুইবার বললাম আপনি পড়লেন না, তৃতীয়বার কেন পড়লেন? রাসূল জবাব দিয়ে বলল, জিবরিল ভাই, তুমি দুইবার বলেছো কিসের জন্য পড়ব বলো নাই, তৃতীয়বার যখন বলেছো রবের নামে পড়ুন, তখন আমি রবের নামে পড়া শুরু করে দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এইটা সেই কোরআন, কেমন দামি কিতাব বান্দা, যেই কাপড়ের কোনো দাম নাই, যেই কাপড়ের কোনো দাম নাই, যেখানে সেখানে পরে থাকলে কোনো সমস্যাও নাই। এই কাপড়টা দিয়ে যদি কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়, সাথে সাথে এমন সম্মান বেড়ে যায়, বান্দার গায়ে লাগতে দেরি হয়, চুম্বন করতে দেরি হয় না, ঠিক কিনা? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। এমন বরকতময় মেলে সবারই দাওয়াই। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। মারহাবা বলেন। ও ভাই, এত দামি কোরআন, যার সাথে সম্পর্ক জুড়লে সম্মান বেড়ে যায়, তার প্রমাণ জিন্দা হাফেজে কোরআন। কিছুদিন আগেও হাফেজ মুআজ মাহমুদ, হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্বজয় করলো কিসের দ্বারা? এই বান্দা কোরআনের হাফেজ হওয়ার কারণে। বান্দা, এটা এত দামি, এত দামি, এটার মতো দামি আর কোন জিনিস নাই আসমানের নিচে জমিনের উপরে, এটার মতো দামি জিনিস আর কোথাও নাই। এটা এমন কোরআন, বান্দার ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত জীবন চলার জন্য যথেষ্ট, আর কোন জিনিস লাগবে না, ঠিক কিনা? কবি তো গজলের ভিতরে বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান 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 চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই কোরআন এত দামি, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আবার কিয়ামতের দিন পড়ে শোনাবেন বান্দাদেরকে, যারা জান্নাতি বান্দা হবে। দুনিয়াতে নবী ছিল দাউদ নবী। দাউদ নবী এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত শুনে নদীর মাছগুলো তীরে চলে আসতো। এত সুন্দর করে তেলাওয়াত করতেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবী তেলাওয়াত করবেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ বান্দাদেরকে বলবেন, এ বান্দারে, তোমরা কি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাও? তখন বলবেন, হ্যাঁ। দাউদ নবী তেলাওয়াত করবে। এইবার আমাদের নবীকে যখন বলা হবে, আমাদের নবী তখন সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন
হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দাউদ নবী তেলাওয়াত করবেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমরা কি আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এবার আমি তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, সূরাতুর রহমানের ভিতর বলেছেন আর রহমান আমরা পড়ি, কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো করে তেলাওয়াত করবে না। তিনি সেদিন বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবেন, বান্দাগুলো অবাক হয়ে যাবে। রে ভাই কোরআনুল কারীম দিয়ে যদি আমরা জিন্দেগি করি আমাদের জিন্দেগি সুখময় হয়ে যাবে রে বান্দা। কথা বেশি লম্বা নয়, কোরআনুল কারীম মেনে যদি চলি, রাসূলের হাদিস যদি মেনে চলে রে বান্দা, জিন্দেগি সুখময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন শুধু মুসলমানদের জন্য না, গোটা বিশ্বের মুসলমান মানুষের জন্য। এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা দামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার আপার লেভেলের ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার উকিল মুক্তার কালো মোটা চিকন পুরুষ সবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সবাই কোরআনের ভিতরে ঢুকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন দিয়ে রাসূলের হাদিস দিয়ে জিন্দেগি চালানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।